গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। 2-3 দিন পর আজ আবার ডেইলি রুটিনে ফিরলাম। আসলে দোল পূর্ণিমা, তারপরে বিয়েবাড়ি, এই সমস্ত মিলে 2-3 দিন ধরে বেশ ডেইলি রুটিনটা অন্যরকম হচ্ছিল। আজ আবার প্রত্যেক দিনে সেই একঘেয়ে রুটিনে ফিরে আসলাম। জানেন, আজ ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা একদম কুয়াশাচ্ছন্ন। জানি না হঠাৎ করে এরকম কুয়াশা হওয়ার কারণটা কি, কে বলবে বলুন। এখন বেলা 8টা বাজে, দেখে বাইরের পরিবেশটা মনে হচ্ছে এখন সকাল 6টাও বাজেনি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাইরেটা যদি এরকম দেখি মেঘলা বা কুয়াশা, মনটাই যেন কেমন খারাপ হয়ে যায়। যাই হোক, চলুন, আজ আবার তাড়া আছে, কারণ 2-3 দিন পর মিছরিকে আজকে স্কুলে নিয়ে যাব। এই 2-3 দিন তো মিছরিকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি। বেশ মিছরির মনটা স্কুলের প্রতি বসেছিল, তবে আবার মনে হচ্ছে গ্যাপ হওয়ার কারণে স্কুলে গিয়ে ওর ভালো লাগবে না। যাই হোক, তাই আজকে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ এই পরের সপ্তাহটা স্কুল যেতে হবে না। পরের সপ্তাহে ম্যাডাম ছুটি নিয়েছেন, তাই পুরো সপ্তাহটাই স্কুল বন্ধ থাকবে। এখন প্রায় প্রত্যেক দিন সকালবেলায় ডাল আর সিদ্ধ ভাতই বেশি করছি, তার কারণ মিছরিকে নিয়ে স্কুলে যাওয়ার তাড়া থাকে, আর অতটা সকালে বেশি কিছু রান্নাবান্না করার সময় পাচ্ছি না। এই জন্য আজকে ভাবছি সবজি দিয়ে একটু ভেজ ডাল করব। ভেজ ডাল করলে মিছরির ভালো হয়, তার কারণ মিছরিকে সবজিগুলো খাওয়াতে পারি। তাই মিছরির জন্য আলাদা করে আর কিছু করতে হয় না, আমাদেরও সবজিটা খাওয়া হয়ে যায় আর মিছরিকেও খাওয়ানো হয়ে যায়। তাই ওই যে মুগের ডাল দিয়ে ভেজ ডালটা বসিয়ে দিচ্ছি। একটু ডালটা ভেজে নেব, তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেব। আজ আবার আমার বর কন্যাযাত্রী যাবে, আমার ছাত্রীর বিয়ের কন্যাযাত্রীতে। অনেকটা দূরের পথ। আগের ব্লগেই আপনাদেরকে বলছিলাম যে বর্ধমানে অনেকটা ভিতরের দিকে ওদের বাড়ি, মানে আমার ছাত্রীর শ্বশুর বাড়ি। তো ওখানে অনেকটা সময় লাগবে যেতে, সেই কারণে মিছরিকে নিয়ে আমার যাওয়া হবে না, তাই আমার বর যাবে। তো ও হঠাৎ করে বলল যে যেতে বলছে বারবার করে, কারণ ওরও যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। এখন বারবার করে বললে তো কাউকে বারণ করা যায় না। তো আমি বললাম ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। আজ আবার 15 দিন পরে আমাদের বাড়িতে মাছ রান্না হবে। ওই যে জ্ঞাতি মারা গেছিলেন, তারপরে তো মাছ রান্না করা হয়নি বাড়িতে, বিয়ে বাড়িতে খাওয়া হয়েছে। বাড়িতে আজকে প্রথম 15 দিন পর মাছ রান্না করছি। এদিকে আমার বর মনের ভুলে অনেকটা পরিমাণ মাছ নিয়ে চলে এসেছে। আসলে একদিনের জন্য মাছ আনলে আমাদের এতটা পরিমাণ মাছ লাগে না। আসলে আমরা তো দুপুরেই মাছের ঝোলটা দিয়ে ভাত খাই, আর রাতে তো মাছ খাই না, রাতে ভাতই খাই না। আর সকালের দিকে তো রান্না করা হয়ে ওঠে না, সেই জন্য কম পরিমাণ মাছ আনলেই হয়ে যায়। কিন্তু আজকে ও মনের ভুলে নিয়ে চলে এসেছে। এদিকে কাল আবার শনিবার, কালকে মাছ খাওয়া হবে না। তাই ভাবলাম যে নিয়ে যখন চলেই এসেছে, সকালবেলা আমাদের 3 জনের জন্য 3টে মাছ ভাজা করে নিই। গরম ভাতে মাছ ভাজা খেতে বেশ লাগে। রান্না করতে করতে এদিকে মিছরিকে দেখতে আসলাম সে কি করছে, কারণ মাঝে মধ্যেই সে দুষ্টুমি করতে থাকে, তাকেও আমাকে মাঝে মধ্যে খেয়াল রাখতে হয়। এই বয়সের বাচ্চাদের একটু তো খেয়াল দিতেই হয়, তার কারণ ওরা যে সমস্ত জিনিস মুখে দেওয়ার নয় সেগুলো ফট করে মুখে দিয়ে ফেলে, বা এছাড়াও অনেক রকম দুষ্টুমি করে ফেলে। আর ওদিকে ওকে খেয়াল দিতে গিয়ে এদিকে দেখুন আমার কড়াই একদম পুড়ে গেছে, আর মাছগুলো বেশ কড়া হয়ে ভাজা হয়ে গেছে। আজকে অনেকগুলো মাছ আছে, আর কোনো রকম সবজি দিয়ে মাছটা রান্না করব না। আজকে মাছটা শুধুই রান্না করব। একটু পেঁয়াজ টমেটো দিয়ে আজকে মাছটা রান্না করব। কাতলা মাছ এরকমভাবে খেতে বেশ ভালো লাগে। আর আমার বড় মাছের ঝোলটা ওই আলু ফুলকপি বা আলু বেগুন দিয়ে রান্না করলে যতটা না ভালো খাই, এভাবে রান্না করলে বেশি ভালোবাসে। তাই একটু পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে একটু টমেটো, আর জানেন অনেক দিন পর এরকম পাকা লঙ্কা পেলাম। এই শীতকালটায় পাকা লঙ্কা পাওয়াই যাচ্ছিল না, বাজার থেকে যত লঙ্কা আনতো সমস্তই কাঁচা লঙ্কা। তাই এই পুরো শীতকালেই মাছের ঝোল বলুন আর মাংসই বলুন, আমি রান্না করে ঠিক মজা পাচ্ছিলাম না। আসলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কি আর দেখতে ভালো লাগে বলুন।
আমি তো শুকনো লঙ্কা তরকারিতে দিই না, সেই জন্য সবসময় পাকা লঙ্কা দিয়ে তরকারি রান্না করি, মাছের ঝোল বা মাংস। আর তরকারিতে দেখবেন কাঁচা লঙ্কা দিলে কালারটা ভীষণ বাজে হয়। এখন দেখেছেন পাকা লঙ্কা আর পাকা টমেটো দিয়ে কালারটা কি সুন্দর এসেছে। একটু জিরে ফোড়ন দিয়েছি। এই মাছের ঝোলটায় একটু গোটা গরম মশলা দিলেও ভালো লাগে, তবে আমি ভাবছি ফোড়নে যখন গোটা গরম মশলা দিলাম না, নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। আজকে সত্যিই মাছের ঝোল রান্না করতে ভালো লাগছে, কালারটা এত সুন্দর এসেছে দেখুন। যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, না হলে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায়। মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিচ্ছি। ঝোলটা আগে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে মাছের মধ্যে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যাবে। এই টেবিলের কভারটা বেশ কয়েকদিন হয়ে গেল কিনে এনেছি, কিন্তু পাতবো করে পাতাই হচ্ছিল না, মানে মনে থাকে না আর কি। এখন মনে পড়লো, তাই টেবিলের কভারটা পেতে নিলাম। আজ আর কোনো কাজ করব না, তাড়াতাড়ি স্নান করে নেব। তার কারণ আমার বর বলল যে ওদের কন্যাযাত্রীর যে গাড়িটা ওটা দুপুর 3টের সময় ছাড়বে, যেহেতু অনেকটা দূরের পথ তাই দুপুর ছাড়তে হবে, না হলে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আগে স্নান করে এসে ওকে খেতে দিয়ে দিই, যেহেতু 3টের সময় বেরোবে, তার আগেই ওকে খেতে দিতে হবে। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই বেরোবে। তো এই যে দেখুন মাছের ঝোলটা এরকম ফাইনালি হয়েছে। এদিকে নিচ থেকে শাশুড়ি মা দিয়েছেন থোর ঘন্ট, ওনারা এটাকে ভাড়ালিও বলে থাকেন, মানে বাঙালরা ভাড়ালি বলেন আর আমরা এদেশীয় থোর বলে থাকি। ওটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করেছে মিষ্টি মিষ্টি করে, বেশ ভালো লাগে খেতে। আমার বর এদিকে রেডি হয়ে গেছে আর মিছরি ওর পাপার মুখে ভালো করে ক্রিম মাখিয়ে দিচ্ছে। যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম। আজ হয়তো রাতেও ফিরতে পারবে না, আস্তে আস্তে হয়তো ভোর হয়ে যাবে, অনেকটা দূরের পথ। রাত 12টাতেও যদি গাড়ি ছাড়ে তাও হয়তো 4টে-5টা বেজে যাবে, দেখা যাক কখন ফেরে। আজকে মিছরিকে নিয়ে সারা রাত আমাকে একাই ঘুমাতে হবে, যদিও আমার অভ্যাস নেই, মানে একা ঘুমানোর অভ্যাসটা আমার একেবারেই নেই, মানে ভীষণ ভয় করে আর কি। আর এখন যদিও মিছরি আছে, তবুও মিছরি তো ছোট, বড় কেউ না থাকলে না আমার ভয় লাগে আর কি, একা একা ঘুমাতে পারি না। জানি না আজকে রাতে কি করব। আজকে রাতে রান্না বান্না সেরকম ঝামেলা নেই, যেহেতু আমার বর বাড়িতে নেই, তাই আর রুটি করতে ইচ্ছা করলো না। আসলে দুপুরের ভাত তরকারি কিছুটা রয়ে গেছে, ওটাই আমার হয়ে যাবে। আর মিছরিকে দেখি নিচ থেকে একটা রুটি এনে খাইয়ে দেবো, যেহেতু নিচে শাশুড়ি মা রুটি করে থাকেন। আর আজকে যেহেতু আর মানে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম যে একটু এক্সট্রা কিছু কাজকর্ম করা যাক, কারণ সময় তো হয়ে ওঠে না। এদিকে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম, আর ভাবছি কি মিছরি কিছু জামা কাপড় গোছাতে হবে। মিছরি যে শীতের জামা কাপড়গুলো ছিল সেগুলো তো তুলতে হবে, তাই ভাবলাম এখন ওই শীতের জামা কাপড়গুলো তুলে ফেলি, আর গরমের যে জামা কাপড়গুলো সেগুলো বার করে আনি। তো সেই কথা মতোই কাজ করছি। ওই বাস্কেটে তো সমস্ত শীতের জামা কাপড়গুলো আছে, ওগুলো ভাবছি তুলে রাখি, আর এদিকে গরমের জামা কাপড়গুলো বার করে নিয়ে আসলাম। এই বাস্কেটের মধ্যে মিছরি সবসময় যে জামা কাপড়গুলো পরে সেগুলো রেখে দিই, আর যেই জামা কাপড়গুলো সবসময় লাগে না সেগুলো আলমারিতে বা শোকেসে রেখে দিই। মিছরির গরমের জামা কাপড়গুলো বের করতে গিয়ে দেখলাম প্যাকেটের ভিতরে কয়েকটি জামা কাপড় রয়েছে যেগুলো ও এখন পরতে পারবে। ওর তো প্রচুর নতুন জামা, মানে অনেকে ওকে জামা দেয়, তো অনেক সময় কি হয় আমি খেয়াল করি না, কোনো জামা ছোট হয়ে যায়, তাই মাঝে মধ্যে নতুন জামাগুলো আমাকে দেখতে হয় যে এখন এগুলো পরতে পারবে কিনা। তো দেখলাম যে এই গরমের জামাগুলো এখন মোটামুটি পরতে পারবে, তাই ওগুলো বার করে রাখলাম। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।